হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এমএনডি স্টোরি। এই মুভিটার ঘটনা একটা খুনকে ঘিরে, যেখানে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলার এক পর্যায়ে কেউ যেন পেছন থেকে ধাক্কা দিয়ে ছেলেটাকে অজ্ঞান করে দেয় আর মেয়েটাকে মেরে ফেলে এবং মেয়েটার উপর টাকা ফেলে দেয়। কিন্তু ঘরের ভিতর এই দুজন ছাড়া আর কেউ ছিল না। ঘরের দরজা জানালা ভেতর থেকে লক করা ছিল। তাহলে কিভাবে এই খুন হতে পারে? কি হতে পারে এই খুনের রহস্য? এমএনডি স্টোরি প্রেজেন্টিং দ্য ইনভিজিবল গেস্ট। মুভি শুরু হয়, আমরা এনাকে দেখতে পাই। এনার নাম ভার্জিনিয়া গুডম্যান। ইনি একজন উকিল। কিছুদিন আগে তিনি অবসর নিয়েছেন, কিন্তু তিনি একটা হোটেলে আসে অ্যাড্রিয়ান নামের একটা ছেলের মামলায় সাহায্য করার জন্য। অ্যাড্রিয়ান তাকে দেখে বলে, আপনার একটু পর আসার কথা ছিল না? ভার্জিনিয়া বলে, আমি জানতে পেরেছি তোমার বিরুদ্ধে একজন সাক্ষী আছে, তাই সে ব্যাপারে কথা বলতে এসেছি। আসলে কিছুদিন আগে অ্যাড্রিয়ান তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে মেয়েটা মারা যায়। পুলিশ তখন মেয়েটাকে অ্যাড্রিয়ান মেরেছে বলে ভেবে নেয় আর তাকে গ্রেফতার করে, কেননা সেই ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল। তাই স্বাভাবিকভাবে পুলিশ অ্যাড্রিয়ানকেই সন্দেহ করে। কিন্তু অ্যাড্রিয়ান বলে সে তার গার্লফ্রেন্ড লোরাকে খুন করেনি, অন্য কেউ তাকে হত্যা করে ফাঁসিয়ে দিচ্ছে। তাই মিসেস ভার্জিনিয়া তাকে বাঁচানোর জন্য অ্যাড্রিয়ানের সাথে দেখা করে। অ্যাড্রিয়ান ভার্জিনিয়াকে বলে, আমার তেমন কেউ নেই, আমি অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে আমার ব্যবসায় এ পর্যন্ত দাঁড় করিয়েছি। যদি আমি জেলে চলে যাই তাহলে আমার সব ব্যবসা বন্ধ হয়ে যাবে। আসলে অ্যাড্রিয়ানের উকিল ছিল মিস্টার ফ্লিক্স। তিনি শহরের বাইরে ছিলেন, সেজন্য মিসেস ভার্জিনিয়াকে ডেকে আনা হয়েছে। ভার্জিনিয়া বলে, আদালতে গেলে তুমি কোন জায়গায় কোন কথা বলবে তা আমি তোমাকে শিখিয়ে দেব। এতে তোমার জামিন পাওয়ার আশা আছে। আর তুমি যদি এই মামলা থেকে মুক্তি পেতে চাও তাহলে আমাকে সেদিনের ঘটনা খুলে বলো। অ্যাড্রিয়ানের সাথে ঘটে যাওয়া ঘটনা সে বলতে থাকে। এবার মুভি কিছুদিন আগের ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় অ্যাড্রিয়ানের সাথে একটা মেয়ে যার নাম লোরা। দুজনেরই আলাদা আলাদা সংসার ছিল, তা সত্ত্বেও তারা একে অপরকে ভালোবাসত। তাদের এই কাজ নিয়ে তাদেরকে একজন ব্ল্যাকমেল করে এবং সেই ব্ল্যাকমেলার বলে তাকে $1,00,000 নিয়ে শহরের একটা হোটেলে আসতে বলে। অ্যাড্রিয়ান সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর তার মোবাইলে একটা মেসেজ আসে। মেসেজে লেখা ছিল সে সব কিছু বলে দেবে, রুম নাম্বার লিখে দেয়। কিন্তু অবাক করা ব্যাপার, তারা যে হোটেল ও যে রুমে ছিল মেসেজে ব্ল্যাকমেলারটা তা লিখে দেয়। তারা অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে সে কিভাবে জানলো আমরা এখানে। কিন্তু আরও অবাক করা ব্যাপার, মেসেজটা এসেছিল লোরার মোবাইল থেকে। তারা মনে করে ব্ল্যাকমেলারটা লোরার মোবাইল থেকে মেসেজটা সুযোগ বুঝে করে দিয়েছে। তারা বুঝে যায় তাদের ফাঁসানো হচ্ছে, তাই তারা সেখান থেকে চলে যেতেই যাবে, কিন্তু কেউ যেন অ্যাড্রিয়ানকে পিছন থেকে ধাক্কা দেয় আর সে কাচের সঙ্গে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন দেখতে পায় লোরার লাশ পড়ে আছে তার পাশে এবং বাইরে থেকে কিছু লোক আর পুলিশ তাদের ঘরের দরজায় বাড়ি দিতে থাকে। পুলিশ যখন দেখেছে দরজা খুলছে না, সেজন্য তারা দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং অ্যাড্রিয়ানকে গ্রেফতার করে। পুলিশের ধারণা খুনটা অ্যাড্রিয়ানই করেছে, কেননা সে আর লোরা ছাড়া কেউ ঘরে ছিল না। কিন্তু অ্যাড্রিয়ান বলে সে খুন করেনি। অ্যাড্রিয়ান তো অজ্ঞান ছিল, তাহলে খুনটা করেছিল কে করেছে একটু পর বুঝতে পারবে। তারপর মিসেস ভার্জিনিয়া বলে এটা তো অসম্ভব, কেননা ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ ছিল আর পুরো শীতকাল জুড়ে ঘরের জানালাগুলোকে একটা বিশেষ চাবি দিয়ে লক করে দেয়। ভার্জিনিয়া আরও বলে, এতক্ষণ তুমি শুধু আমাকে কাহিনী শুনিয়েছ, আর কেনই বা কেউ লোরাকে মেরে তোমাকে ফাঁসিয়ে দিবে? তুমি যদি এই কাহিনী আদালতে গিয়ে শোনাও সবাই এমনিতেই বুঝে যাবে তুমি মিথ্যা বলছো। ভার্জিনিয়া আরও বলে, দেখো তোমাকে বাঁচাতে হলে আমাকে সত্যি করে ঘটনাটা খুলে বলো। এবার অ্যাড্রিয়ান পথ না পেয়ে সত্যি ঘটনাটা খুলে বলতে থাকে। অ্যাড্রিয়ান বলতে থাকে আর মুভিটা 3 মাস আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় অ্যাড্রিয়ান তার ব্যবসার উদ্দেশ্যে প্যারিস যাওয়ার নাম করে নিজের স্ত্রীকে মিথ্যা বলে লোরার সঙ্গে দেখা করে। কিছুদিন থাকার পর অ্যাড্রিয়ান আর লোরা যখন বাড়ি ফিরছিল তখন একটা গাড়ি তাদের সামনের দিক থেকে আসছিল, আর তখন একটা হরিণ তাদের গাড়ির সামনে এসে গেলে অ্যাড্রিয়ানের গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এতে অ্যাড্রিয়ান আর লোরার কোনো ক্ষতি না হলেও সামনের গাড়িটার মানুষ মারা যায়। আর দেখতে পায় সে একটা ছেলে এবং তার সিট বেল্ট লাগানো ছিল না। অ্যাড্রিয়ান পুলিশকে ফোন করতে গেলে লোরা বলে, শুধু এই কাজে ফেসে লাভ নেই, আর এমনিতেই সবাই বুঝে যাবে তুমি প্যারিস যাওয়ার নাম করে আমার সাথে দেখা করছো। দেখা যায় অ্যাড্রিয়ান তার কথা শুনে নেই এবং রাজি হয়ে যায়। তারপর হঠাৎ লোরা দেখতে পায় একটা গাড়ি তাদের দিকে আসছে। তখন লোরা তাড়াতাড়ি করে সেই ছেলেটার গাড়ির দরজা বন্ধ করে দেয় এবং দুজন রাস্তায় দাঁড়িয়ে কিছু জরুরি লেখালেখির অভিনয় করে, যেন মনে হয় দুজনের গাড়ি। গাড়িটা যখন তাদের কাছে আসে তখন গাড়িটার মানুষটা বলে তাদের কোনো সাহায্য লাগবে কিনা। লোরা সেখানে না বলে দেয় এবং লোকটা চলে যায়। তারা সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু তারা দেখে তাদের গাড়ি স্টার্ট হচ্ছে না। তারা গাড়িটা ও ছেলেটার লাশ সহ অন্য কোথাও রেখে আসার প্ল্যান করে। তাই তারা ছেলেটার লাশকে ছেলেটার গাড়িতে ডিক্কিতে ঢুকিয়ে দেয়।
তারপর অ্যাড্রিয়ান ওই গাড়িটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অ্যাড্রিয়ান গাড়িটাকে নিয়ে একটা জলাশয়ে পাড়ে যায় এবং একটা জঙ্গলের ভেতর রাস্তা দিয়ে চলতে থাকে। একসময় অ্যাড্রিয়ান গাড়িটাকে ধাক্কা দিয়ে জলাশয়ে ফেলে দেয়। ছেলেটার লাশসহ গাড়িটা পানিতে ডুবে যায়। কিন্তু এগুলো করার সময় জঙ্গলের ভেতর থেকে সে একটা আওয়াজ শুনতে পায়। অ্যাড্রিয়ান মনে করে সেটা হয় হরিণের আওয়াজ হবে হয়তো। তারপর অ্যাড্রিয়ান লোরার কাছে ফিরে আসলে দেখে গাড়ি ঠিক হয়ে গেছে এবং তারা আবার চলতে থাকে। লোরা কেঁদে কেঁদে অ্যাড্রিয়ান যাওয়ার পর ঘটে যাওয়া ঘটনাটা বলতে থাকে। দেখা যায় অ্যাড্রিয়ান সেখান থেকে যাওয়ার পর অ্যাড্রিয়ানদের গাড়ির সামনে একটা গাড়ি আসে, যেটাতে একজন থমাস নামের বয়স্ক লোক ছিল। থমাস বলে, কি হয়েছে তোমার গাড়ির? লোরা ভয়ে ভয়ে বলে, একটু আগে আমাদের গাড়ির সাথে হরিণের ধাক্কা লাগে, তাই গাড়িটা স্টার্ট হচ্ছে না। থমাস বলে, আমি এই গাড়ির কোম্পানিতে আগে কাজ করতাম, কিছুক্ষণের মধ্যে তোমার গাড়ি ঠিক করে দিচ্ছি। থমাস গাড়ি একটু পরীক্ষা করে বলে, এই গাড়ি ঠিক করতে একটু সময় লাগবে, আমার বাড়িতে আসো, আমি সেখানে তোমার গাড়ি সুন্দরভাবে ঠিক করে দিব। রাস্তায় চলতে চলতে থমাস লোরার পরিচয় জানতে চাইলে সে মিথ্যা কিছু বলে দেয়। থমাসের বাড়ি এসে থমাস তার স্ত্রী ইলবিরের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর ইলবিরা আর লোরা বসে কথা বলতে থাকে, আর ওইদিকে থমাস বাইরে গাড়িটা ঠিক করতে থাকে। কথা বলার সময় লোরা টেবিলে দেখতে পায় সেই ছেলেটার ছবি, যার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। ইলবিরা বলে, আমাদের একমাত্র ছেলে ড্যানি, অর্থাৎ সেই ছেলেটার নাম ড্যানি। এটা শুনে লোরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে থমাস গাড়ি ঠিক করে ঘরে ঢুকে। লোরা তাদের কথা এক পাশ থেকে শুনে, যেখানে তারা বলছিল ড্যানি গাড়ি নিয়ে বের হওয়ার পর একবারও ফোন রিসিভ করেনি। তার মা ড্যানির জন্য টেনশন করতে থাকে। ড্যানির মা ড্যানিকে আবার ফোন করতে গেলে ফোনটা বাজে লোরার কাছে। আসলে ড্যানির অ্যাক্সিডেন্ট হওয়ার পর লোরা ড্যানির ফোনটা নিজের কাছে রেখে দিয়েছিল। থমাস ফোনটাকে ঘরের মধ্যে বাজতে শুনে ঘরের মধ্যে ফোনটাকে খুঁজতে যায়। লোরা তাড়াতাড়ি করে ড্যানির ফোনটাকে তাদের ঘরের সোফার উপরে রেখে দেয়। থমাস ফোনটাকে পেয়ে একটু অবাক হয়, কেননা ড্যানি তার ফোন কোনোদিনও ঘরে রেখে যায়নি। তারপর লোরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হতে যায় আর তার ড্রাইভিং সিটটাকে অ্যাডজাস্ট করছিল। এখানে থমাসের একটু সন্দেহ হয়, কেননা সে যদি এই গাড়ির সিটে বসে থাকতো তাহলে তার থেকে আর সিট অ্যাডজাস্ট করা লাগতো না। তারপরের দিন অ্যাড্রিয়ান একটা গ্যারেজে তার গাড়ি পুরো ভেঙে ফেলার জন্য দিয়ে দেয়। তারপর লোরা আর অ্যাড্রিয়ান পুরোপুরি আলাদা হয়ে যায়। এরপর অ্যাড্রিয়ান তার গাড়ির নামে একটা মিসিং কেস লেখায়, যেন পুলিশ মনে করে তার গাড়ি দিয়ে কেউ ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এরপর অ্যাড্রিয়ান তার জীবন আগের মতো সুন্দর করে কাটাতে লাগলো। তারপর একদিন অ্যাড্রিয়ান দেখতে পায় ড্যানির নামে সেই ছেলেটা পাওয়া যাচ্ছে না। তার মা বাবা পুলিশ সহ ছেলেটাকে অনেক খুঁজছে। অ্যাড্রিয়ানের এটাতে খুব খারাপ লাগে, কিন্তু তার আর কিছু করার ছিল না। কিছুদিন পর অ্যাড্রিয়ানের অফিসে পুলিশ আসে আর তাকে থানা নিয়ে বলা হয় ড্যানির যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তার বাবা একজন মেয়েকে সাহায্য করেছিল। পুলিশ লোরার একটা স্কেচ দেখিয়ে বলে, আপনি এই মেয়েটাকে চেনেন? কোথাও কি দেখেছেন? অ্যাড্রিয়ান লোরাকে চেনে না বলে জানিয়ে দেয়। কিছুদিন পর অ্যাড্রিয়ান টিভিতে একটা নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল ড্যানি কোনো নিখোঁজ হয়নি, সে নিজের ব্যাংক থেকে 1 লাখ ইউরো চুরি করে পালিয়েছে। অ্যাড্রিয়ান ভালোভাবে বুঝে যায় এগুলো সব লোরার কাজ। লোরা ড্যানির নামে চুরির কাজের ভুল তথ্য দিয়ে এগুলো করছে, কিন্তু কিভাবে? অ্যাড্রিয়ান তারপর লোরার সাথে দেখা করে। লোরা বলে, সেদিন তাকে ডিক্কিতে ঢোকার সময় আমি তার মানিব্যাগ নিয়ে নিই এবং আমার স্বামী যেহেতু ড্যানির সঙ্গে একই ব্যাংকে চাকরি করে, তাই আমি ড্যানির মানিব্যাগ থেকে এনআইডি কার্ডটা বের করে তার ব্যাংক থেকেই 1 লাখ ইউরো নিয়ে তার অ্যাকাউন্টেই ঢুকিয়ে দিই, যেন সবাই ড্যানিকে চোর ভাবে। অ্যাড্রিয়ান কিন্তু এই ব্যাপারে তাকে সমর্থন করছিল না। কিন্তু লোরা বলে, তুমি যদি পুলিশের কাছে আমার নাম বলেছ তাহলে আমি বলে দিব তুমি প্যারিস যাওয়ার নাম করে আমার সাথে ছিলে। এটা শুনে অ্যাড্রিয়ান আর কিছু বলতে পারে না। এর কিছুদিন পর একটা অনুষ্ঠানে সেরা ব্যবসায়ী হিসেবে পুরস্কার পায় অ্যাড্রিয়ান। সেখানে ড্যানির বাবা নকল সাংবাদিক সেজে অ্যাড্রিয়ানের সাথে একপাশে কথা বলতে থাকে। থমাস বলে, আমি জানি আমার ছেলে ব্যাংকের টাকা চুরি করেনি, হয়তো সে কোনো দুর্ঘটনায় মারা গেছে। সেদিন আমি ওই অচেনা মেয়েটার গাড়ি ঠিক করার জন্য বাড়ি আনি। কিছুক্ষণ পর দেখি ড্যানির ফোনটা সোফার উপরেই পড়ে আছে, আর এটা থেকে বোঝা যায় ড্যানির সঙ্গে রাস্তায় ওই মেয়েটার দেখা হয়েছিল। আর মেয়েটা আমাকে মিথ্যা বলেছিল, সে বলেছিল সে নাকি একা গাড়ি চালিয়েছে, কারণ আমি দেখেছি গাড়ি চালানোর সময় সে গাড়ির সিট অ্যাডজাস্ট করছিল, অর্থাৎ তার সাথে আরও কেউ ছিল। আর সেদিন আমি আপনাকে থানায় দেখার পর আমার মনে হয় সেদিন মেয়েটার সঙ্গে আপনি ছিলেন। দেখুন, আমাকে শুধু আমার ছেলের মৃতদেহটা কোথায় সেটা বলে দিন, যেন আমি আমার ছেলের শেষ কার্যটা করতে পারি। কিন্তু অ্যাড্রিয়ান বলে, না তো, আমি ছিলাম না, আমি তো প্যারিস ছিলাম, আপনি আমাকে ভুল বুঝছেন। তারপর থমাস মুখে সিগারেট নিয়ে তার লাইটারটা চাই। অ্যাড্রিয়ানের লাইটার দেখে থমাস ভালোভাবে বুঝে যায় সেদিন গাড়িতে যে লাইটারটা থমাস দেখেছিল সেটা অ্যাড্রিয়ানের লাইটার। থমাস এ ব্যাপারে অ্যাড্রিয়ানকে বলে, কিন্তু অ্যাড্রিয়ান কিছুতেই সত্যি কথা বলে না।
ততক্ষণে সেখানকার সিকিউরিটি গার্ড এসে থমাসকে ধরে নিয়ে যায়। ভার্জিনিয়া এগুলো শুনে বলে, হয়তো ড্যানির বাবা যখন জানতে পারে যে লোরা দায়ী, তখন ড্যানির বাবা থমাস লোরাকে মেরে তোমায় ফাঁসিয়ে দিচ্ছে, কিন্তু তুমি এটা প্রমাণ করবে কিভাবে? ভার্জিনিয়া বলে, এখানে 3টা প্রশ্ন উঠে দাঁড়ায়। 1 নম্বর, থমাস লোরার ফোন থেকে মেসেজটা কিভাবে তোমাকে করলো? 2 নম্বর, থমাসের টাকার দরকার ছিল না, তার উদ্দেশ্য ছিল প্রতিশোধ, তাই সে টাকাগুলোকে না নিয়ে গিয়ে লোরার উপর ফেলে দেয়। 3 নম্বর, খুন করে থমাস বাইরে বের হলো কিভাবে? কেননা দরজা জানালা ভেতর থেকে বন্ধ করা ছিল। তখন অ্যাড্রিয়ান বলে, আমি তো বুঝতে পারছি না, আপনিই বলুন এর উত্তর কী হতে পারে? ভার্জিনিয়া বলে, আমরা এটা আদালতে বলতে পারি যে তোমাদেরকে একটা হোটেলের সামনে ঠিক 5টার সময় বুথে কল দেয়, আর লোরা সেটা রিসিভ করলে তার ফোনটা ডাস্টবিনে ফেলে দিতে বলে। তারপর তাদেরকে একটা ট্রেনে করে সেই হোটেলে চলে যেতে বলে। তারপর থমাস সেই ডাস্টবিন থেকে মোবাইলটা নেয়। এদিকে তারা যখন হোটেলে যায় দেখে থমাস তাদের জন্য আগে থেকে রুম বুক করে রাখে, এবং থমাস লোরার মোবাইল দিয়ে সেই হোটেলের নাম ও রুম নাম্বারটা অ্যাড্রিয়ানকে মেসেজ করে দেয়। যখন অ্যাড্রিয়ান মেসেজটা দেখে তারা যখন চলে যেতেই যাবে, তখন থমাস পেছন থেকে এসে ধাক্কা দিয়ে অ্যাড্রিয়ানকে অজ্ঞান করে দেয়, আর লোরাকে মেরে টাকাগুলোকে তার উপর ছিটিয়ে দেয়। ভার্জিনিয়া বলে, থমাসকে ফাঁসাতে হলে আগে তোমাকে এটা বলতে হবে তুমি লাশটা কোথায় ফেলেছো, কেননা আমাদের আদালতে থমাসকে ফাঁসাতে গেলে আমাদের এই তথ্যগুলো আদালতে দিতে হবে। কিন্তু অ্যাড্রিয়ান বলে, আমাদের আগে এটা প্রমাণ করতে হবে সে ঢুকলো কিভাবে, বের হলো কিভাবে। তারপর মিসেস ভার্জিনিয়া কিছু নিউজ পেপারের কাটিং দেখায়, যেখানে পুলিশ অ্যাড্রিয়ানকে ধরে নিয়ে যাওয়ার সময় পেছনে ড্যানির মা দাঁড়িয়েছিল, আর ড্যানির মা সেই হোটেলে কাজ করে। ভার্জিনিয়া আরও বলে, থমাসকে ইলভিরা ঘরে ঢুকতে সাহায্য করে, আর থমাস ঘরের কোনো এক জায়গায় লুকিয়েছিল, আর থমাস সেই জায়গা থেকে বেরিয়ে অ্যাড্রিয়ানকে অজ্ঞান করে দেয়, আর লোরাকে মেরে তার উপর টাকাগুলোকে ছিটিয়ে দেয়, যেন পুলিশের সন্দেহ না হয় যেন যে খুনটা অন্য কেউ করেছে। তারপর থমাস জানালা দিয়ে বেরিয়ে যায়। তারপর ড্যানির মা ইলভিরা পুলিশগুলোকে ঘরে আনে, এবং সবার চোখের আড়ালে ড্যানির মা জানলাটিকে ভেতর থেকে লক করে দেয়। তারপর হঠাৎ মিসেস ভার্জিনিয়ার কাছে একটা কল আসে, যেখানে বলা হচ্ছে বিরোধী দলের কাছে একজন সাক্ষী আছে, যেটা ওই গাড়ির ড্রাইভারটা, যে অ্যাড্রিয়ান আর লোরাকে দেখে ফেলেছিল ড্যানির গাড়ির পাশে, এবং সে তাদের সাহায্য করতে চেয়েছিল। তারপর অনেক ভাবার পর ভার্জিনিয়া বলে, তুমি সেদিন কোর্টে গিয়ে বলবে সেদিন লোরা একাই তোমার গাড়ি নিয়ে বেরিয়েছিল এবং রাস্তায় ড্যানিকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, এবং গাড়িটাকে লোরা নিজেই জলাশয়ে ফেলে দেয়। তারপর লোরা তোমার সাথে দেখা করার জন্য একটা হোটেলে আসে, যেন তোমার থেকে কোনো সাহায্য নিতে পারে। এতে শুধু তোমার উপর একটাই দোষ থাকবে যে লোরাই খুন করেছে, তুমি জানার সত্ত্বেও চুপ ছিলে। অ্যাড্রিয়ান বলে, লোরা এগুলো করেছে যে আপনি এগুলো প্রমাণ করবেন কিভাবে? ভার্জিনিয়া বলে, লোরা যখন ড্যানিকে ডিক্কিতে ঢুকেছিল তখন তার হাত থেকে কিছু পড়ে যাওয়া জিনিস গাড়ির ডিক্কিতে রেখে দিতে হবে, যেন পুলিশ বুঝতে পারে যে আসল খুনি লোরা। এবার মিসেস ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে সে জায়গার একটা ম্যাপ দিয়ে সে লাশটাকে কোথায় ফেলেছে সেটা মার্ক করে দিতে বলে, কিন্তু এত সহজে অ্যাড্রিয়ান সেই লাশটার জায়গাটা বলতে চাচ্ছিল না, এবং সে বলে, কিন্তু সাক্ষীটার কি হবে যে আমাদেরকে দেখে ফেলেছিল ড্যানির গাড়ির পাশে? তারপর মিসেস ভার্জিনিয়া বলে, বিরোধী দলের কোনো সাক্ষী নেই, আমি এতক্ষণ তোমাকে মিথ্যা বলেছিলাম, যেন তুমি সত্যি কথাগুলো বলে দাও। এটা শুনে অ্যাড্রিয়ান তো অবাক হয়ে যায়। ভার্জিনিয়া বলে, তুমি আমাকে প্রথমে সত্যি কথাগুলো বলো নাই কেন? অ্যাড্রিয়ান বলে, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম, যেন আমি যাকে সব সত্যি কথা বলবো সে কি করে আমাকে বাঁচাবে। অ্যাড্রিয়ান এবার ভার্জিনিয়াকে ভরসা করে আরও সত্যি কথা বলতে থাকে। সে বলে, সেদিন আমি যখন তাকে পানিতে ফেলছিলাম তখন ডিক্কি থেকে আওয়াজ আসছিল, আমি ডিক্কি খুলে দেখি ড্যানি বেঁচে ছিল আর আমার থেকে সাহায্য চাচ্ছিল, কিন্তু আমি তাকে সাহায্য না করে পানিতে ফেলে দিই। এটা শুনে ভার্জিনিয়া প্রচণ্ড রেগে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, আমার মনে হচ্ছে আপনি এখন পর্যন্ত আমার থেকে সত্যি কথা লুকাচ্ছেন। অ্যাড্রিয়ান বলে, এখন আপনার কাছে কোনটা মিথ্যা মনে হচ্ছে? ভার্জিনিয়া বলে, আমার মনে হচ্ছে আপনি সবই মিথ্যা কথা বলছেন আমাকে। হতে পারে এগুলো সব করার প্ল্যান তোমার ছিল, হতে পারে লোরা পুলিশকে ফোন করতে চেয়েছিল, তুমি লোরাকে বাধা দিলে, এবং তুমি তাকে জলাশয়ে ডুবানোর সময় তার মানিব্যাগ থেকে এনআইডি কার্ডটা নিয়ে ব্যাংক থেকে টাকা চুরি করে তার অ্যাকাউন্টেই ঢুকিয়ে দাও, যেন তাকে চুরির অপবাদ দেওয়া হয়। আর টিভিতে ড্যানির মা বাবাকে কষ্ট পেতে দেখে লোরা হতাশায় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এবং একসময় ড্যানির মা বাবাকে লোরা ফোন করে সব বলে দেয়। লোরা তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য একটা কাজ করে, সে ওই হোটেলে একটা রুম বুক করে এবং একটা বুথ থেকে তোমাকে কল দিয়ে 1 লক্ষ ইউরো টাকার ব্ল্যাকমেল করে, যেন সে টাকাগুলো নিয়ে ড্যানির মা বাবাকে দিতে পারে। আর তুমি যখন টাকাগুলোকে নিয়ে হোটেলে যাও তখন লোরা তোমাকে সব সত্যি কথা জানিয়ে দেয়, এবং সে তুমি যে এই হোটেলে এসেছিলে তার প্রমাণস্বরূপ তোমার নামেই হোটেলটা বুক করে রাখে। এতে তুমি রেগে সেখানে থাকা একটা শপিস দিয়ে লোরাকে মেরে ফেলো। লোরা চিৎকার শুনে সেখানে ঘরের বাইরে মানুষ চলে আসে, এতে তুমি সেখান দিয়ে পালাতে পারোনি, সেজন্য তুমি জানালা দিয়ে পালাতে চাইলে তুমি দেখো জানালা লক করা। তখন তুমি প্ল্যান করো প্রথমে টাকাগুলোকে লোরার উপর ছিটিয়ে দাও এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিজেই গ্লাসে তোমার মাথা ফাটাও,
অ্যাড্রিয়ান এগুলো শুনে বলে, আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে লোরা সত্যি কথা বলার পর ড্যানির মা বাবা পুলিশের কাছে যায়নি কেন? এতে ভার্জিনিয়া বলে, তুমি অনেক বড় ব্যবসায়ী, তোমার টাকার কোনো অভাব নেই, তুমি টাকার সাহায্যে মামলাটাকে জিতে ফেলতে পারো। সেজন্য ড্যানির মা বাবা চেয়েছিল একটা প্রমাণ দিয়ে তোমাকে দোষী সাব্যস্ত করবে, আর তারা জানে যে তুমি কখনো বলবে না ড্যানির লাশ তুমি কোথায় ফেলেছো, আর ড্যানির লাশ ছাড়া ড্যানির পরিবার কোনোভাবেই তোমাকে দোষী সাব্যস্ত করতে পারবে না। আর এগুলো বলে মিসেস ভার্জিনিয়া অ্যাড্রিয়ানকে ঘরের জানালার সামনে নিয়ে যায় এবং সেখানে দেখায় সামনের বিল্ডিংয়ে থমাস দাঁড়িয়ে আছে। এটা দেখে অ্যাড্রিয়ান একটু অবাক হয়ে যায়। ভার্জিনিয়া বলে, যখন তারা জানতে পারলো যে ড্যানির লাশ ছাড়া তোমাকে দোষী সাব্যস্ত করা যাবে না, তাই তখন থেকে থমাস তোমার পিছনে লেগে আছে, তুমি যেখানেই যাও সেখানে থমাস তোমার উপর নজর রাখে। অ্যাড্রিয়ান বলে, এত কিছু আপনি জানলেন কিভাবে? ভার্জিনিয়া বলে, সে শুধু তোমার উপর নজর রাখতো না, সে তুমি যার সাথে মেলামেশা করো তাদের উপরও নজর রাখতো। ঠিক সেভাবে তোমার উকিল মিসেস ফ্লিক্স এর সাথে যখন আমি কথা বলছি তখন থমাস আমাকে দেখে ফেলে এবং আমার উপরও নজর রাখা শুরু করে। অ্যাড্রিয়ান বলে, তাহলে আপনি শুধু থমাসকে সাহায্য করার জন্য আমার কাছে এসেছেন? এতে ভার্জিনিয়া কিছু বলে না। তখন অ্যাড্রিয়ান সেই পেপার কাটিং নিয়ে বলে, এই পেপার কাটিংই প্রমাণ করে দেয় যে আমি সে খুন করিনি, সেখানে ড্যানির মা দাঁড়িয়ে আছে। ভার্জিনিয়া বলে, তুমি এখন পর্যন্ত আমাকে মিথ্যা বলছো, ভালো করে ছবিটার দিকে তাকিয়ে দেখো, যেখানে ড্যানির মা দাঁড়িয়ে আছে তার সামনের আয়নাতে তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। আমি তোমাকে দিয়ে সত্যি কথা বলানোর জন্য এই নকল ছবিটাকে বানিয়েছি। অ্যাড্রিয়ান এগুলো শুনে একটু মুচকি হাসে এবং এখানেই ঘটে মুভির অন্যতম টুইস্ট। অ্যাড্রিয়ান বলে দেয় সেই লোরাকে খুন করেছে। এতক্ষণ ধরে ভার্জিনিয়া যেগুলো বলেছে সব সত্যি। তারা কথা বলার সময় সেখানে একটা ফোন বেজে ওঠে, যেখানে মিস্টার ফ্লিক্স অ্যাড্রিয়ানকে কল দিয়েছিল। তখন ভার্জিনিয়া বলে, তুমি একটু কথা বলো, আমি একটু বাইরে গিয়ে আমার মাইন্ডটাকে ফ্রেশ করে আসি। এটা বলে মিসেস ভার্জিনিয়া ঘর থেকে বেরিয়ে পড়ে। ফোনে মিস্টার ফ্লিক্স বলে, তুমি আর চিন্তা করিও না, আমি সেই গাড়ির ড্রাইভারটাকে খুঁজে পেয়েছি এবং তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে বলে দিয়েছি তোমার বিরুদ্ধে যেন আর সাক্ষী না দাঁড়ায় আদালতে। কথা বলার সময় অ্যাড্রিয়ান দেখতে পায় মিসেস ভার্জিনিয়া তাকে যে কলমটা দিয়েছিল সেটা থেকে কালি বের হচ্ছে এবং তার শার্টে কালি লেগে যায়। এখানে যখন অ্যাড্রিয়ান কলমটাকে খুলে তখন তার চোখ কপালে উঠে যায়। সে দেখতে পায় কলমের ভেতরে ছোট একটা মাইক আর ট্রান্সমিটার লাগানো। দেখা যায় মিসেস ভার্জিনিয়া তার মামলার জন্য যেই ফাইলগুলো নিয়ে এসেছিল সেখানে সবগুলো সাদা কাগজ। দেখা যায় মিসেস ভার্জিনিয়া অ্যাড্রিয়ানের ফ্ল্যাট থেকে বেরিয়ে সামনের থমাসের ফ্ল্যাটে ঢুকে ম্যাপটা তার হাতে দিয়ে দেয়। অ্যাড্রিয়ান জানালা দিয়ে সব দেখতে পাচ্ছিল, এগুলো দেখে সে ভয় পাচ্ছিল। দেখা যায় থমাসের রুমে একটা সাউন্ড রেকর্ডার ছিল, অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো অ্যাড্রিয়ান বলেছিল সবগুলো থমাস রেকর্ড করে নিয়েছে। তারপর অ্যাড্রিয়ান যা দেখে তাতে তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আর এখানেই ঘটে মুভির সবথেকে বড় টুইস্ট। সে দেখতে পায় মিসেস ভার্জিনিয়া আর কেউ নয়, সে থমাসের স্ত্রী ইলবেরা। অর্থাৎ এতক্ষণ মিসেস ভার্জিনিয়ার নাম করে থমাসের স্ত্রী অ্যাড্রিয়ান থেকে সব সত্যি কথা জেনে নেয় এবং এগুলোর সাহায্যে আদালতে প্রমাণ করা যাবে অ্যাড্রিয়ানই আসল খুনি। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, যেন এমএনডি স্টোরি থেকে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। বাই।